যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজনের জন্য আমার বাড়ির সব দরজা খোলা আছে সব সময়। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মল্লিকপুর এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে জানালেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। তবে ঘরের দরজা খোলা থাকলেও ভোটের বাক্সের দরজা খোলা থাকবে না বলেই জানান সায়নী। রবিবার 5ই মে বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মল্লিকপুর এলাকায় নির্বাচনী প্রচার সারেন সায়নী ঘোষ। সন্দেশখালী কাণ্ডের ফান্ডিং এবং প্ল্যানিং করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারে বেরিয়ে সরাসরি এই অভিযোগ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন মল্লিকপুরে প্রচারে বেরিয়েছিলেন সায়নী, সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন যে সন্দেশখালীর ভিডিও প্রকাশ্যে আসায় বিজেপির রূপ পরিষ্কার হয়ে যাচ্ছে। সন্দেশখালীতে যা হয়েছে তার থেকে অনেক বেশি করে দেখানো হয়েছে বলে তাঁর অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কাণ্ডে ফান্ডিং এবং প্ল্যানিং করেছেন বলে সরাসরি অভিযোগ সায়নীর। তার বক্তব্য, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে করা উচিত। সায়নীর অভিযোগ, বিজেপি বাংলাকে কলুষিত করেছে। প্রচারে বেরিয়ে সায়নী বলেন, ডায়মন্ড হারবারের মতো যাদবপুরও মডেল হবে। ভাঙড় বিধানসভা কেন্দ্রে এবারও অনেক বেশি আসনে আমরা লিড পাব, দাবি সায়নীর। কি বলছেন সায়নী ঘোষ, শোনাবো আপনাদের। আসুক না, কোনো অসুবিধা নেই। ইজ মোর দেন ওয়েলকাম, ইজ মোর দেন ওয়েলকাম। ও যার বাড়ি ইচ্ছে আসতে পারে। আমার বাড়িতে এলেও আমার বাড়ির দরজা সবসময় খোলা আছে, কিন্তু ভোট বাক্সের দরজা বন্ধ। আমরা তো আগে থেকেই বলেছি, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এটা একটা বিশাল ষড়যন্ত্র, এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন, যেখানে তারা বলছেন যে এই সন্দেশখালীর ঘটনাটাকে একটি সিঙ্গুর নন্দীগ্রামের রূপ দিতে হবে। সেটা একটা ধরন ছিল। গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে, এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীতে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হচ্ছে, এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী। উনি যেরকম ভাবে ফান্ডিং করেছেন, উনি যেরকম ভাবে প্ল্যানিং করেছেন, উনি যেভাবে স্কিম করেছেন, এটা অত্যন্ত লজ্জার। মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে লড়া উচিত। যেই ছবি পশ্চিমবঙ্গের বিজেপি বাইরে তুলে ধরছে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও লজ্জা, এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের যে প্রতিচ্ছবি উঠে আসছে, যে ইমেজ উঠে আসছে, এটা অত্যন্ত দুঃখজনক। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে। আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে, সেখানে ভাঙড় বাদে, যদি আমি মনে করি যে ভাঙড় থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাবো। প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টলওয়ার্ড লিডাররা রয়েছেন। আজকে আমার সঙ্গে বিমানদা অধ্যক্ষ মহাশয় রয়েছেন। তারা প্রত্যেকেই নিজেদের এলাকাগুলো অত্যন্ত সুদক্ষভাবে পরিচালনা করেন। ফলত আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে যুক্ত পারি, তাহলে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল কনস্টিটুয়েন্সি হবে। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। রবিবার সকালে ভোটের প্রচারে বেরিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পৌঁছতে গিয়েছিলেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের বাড়িতে, এবং সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে আমি প্রয়োজনে সায়নী ঘোষের বাড়িতেও প্রচারে যেতে পারি। আমার প্রচার পথের সামনেই যদি তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়ে, তাহলে তার বাড়িতেও প্রচারে যাব। আর এই কথার পরিপ্রেক্ষিতে সায়নী ঘোষ রবিবার বিকেলে বারুইপুরের মল্লিকপুর এলাকায় ভোটের প্রচারে এসে তিনি বলেন, সৃজনের জন্য আমার বাড়ির দরজা খোলা রয়েছে, তবে ওর জন্য আমার বাড়ির ভোটের বাক্স খুলবে না। সৃজন ভট্টাচার্যকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানালেও সৃজন ভট্টাচার্যকে তার পরিবারের কেউই যে ভোট দেবেন না, সেই বিষয়টি কার্যত পরিষ্কার করে দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রবিবার বিকেলে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মল্লিকপুর এলাকায় ভোটের প্রচারে আসেন সায়নী। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে তিনি ভোটের প্রচার করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালী কাণ্ডে মুখ খোলেন সায়নী। সন্দেশখালী কাণ্ডের প্ল্যানিং এবং ফান্ডিং দুটোই করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবং সেই বিষয়টি ধীরে ধীরে প্রকাশ হচ্ছে এই বক্তব্য দেন সায়নী। বিজেপি বাংলাকে কলুষিত করছে বলেও তিনি অভিযোগ তোলেন। পাশাপাশি যেভাবে দিনের পর দিন বিজেপি বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়াতে চাইছে ভোটের ফয়দা লোটার জন্য, সেই বিষয়টিও সায়নী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে লাগাতার প্রচার করছেন সায়নী ঘোষ। এবারও ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তিনি অনেক বেশি ভোটের লিড পাবেন বলে আরও একবার জানিয়েছেন সায়নী। পাশাপাশি তিনি দাবি করেছেন, যেভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মডেল লোকসভা কেন্দ্র হয়েছে, যাদবপুর লোকসভা কেন্দ্রকেও সেই মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের কানায় কানায় উন্নয়ন হবে, সেই বার্তাও দিয়েছেন সায়নী ঘোষ। সব মিলিয়ে সায়নী ঘোষ ভোটের প্রচারে বেরিয়ে একদিকে যেমন বিরোধীদের আক্রমণ করেছেন, তেমনি এলাকার সাধারণ মানুষের জন্য উন্নয়নের কথাও বলছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কার্যত আর দুই যে মূল বিরোধী রয়েছে তার বিজেপির অনির্বাণ গাঙ্গুলি এবং বামেদের সৃজন ভট্টাচার্য, তাদের থেকে প্রচারে কার্যত অনেকটাই এগিয়ে। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে অনেক বেশি ভোটের মার্জিনে তিনি জয়লাভ করবেন, এ বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। ডায়মন্ড হারবারের পর দ্বিতীয় মডেল কনস্টিটিউয়েন্সি হবে যাদবপুর লোকসভা কেন্দ্র। শনিবার 4 মে রাতে ভাঙড়ে একটি নির্বাচনী সভা থেকে এই মন্তব্যই করতে শোনা গিয়েছিল সায়নী ঘোষকে। ভাঙড় 1 নম্বর এবং ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার করে কংগ্রেস। সেখানে রীতিমতন উন্নয়নের কথা বলেছিলেন সায়নী। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। ভাঙড় বিধানসভা তথা যাদবপুর লোকসভাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শওকত মোল্লা, ভাঙড় তৃণমূল কংগ্রেস নিজের কাঁধে নিয়েছে। এবং আগামী দিন যদি ডায়মন্ড হারবারের পরে অন্য কোনো মডেল কনস্টিটিউয়েন্সি হয়, দ্বিতীয় তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটিউয়েন্সি। তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটিউয়েন্সি। এবং উন্নয়নের ঝড়ে মোদির শাহ কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখে নেবেন। শুধু এখানেই শেষ নয়, সায়নী মিঠুন চক্রবর্তীকেও কিন্তু কটাক্ষ করেছেন। কি বলছেন তিনি শোনাবো। ভালোই লাগে না মিঠুনদার ব্যাপারে কথা বলতে, সত্যি বলছি। মিঠুনদা নিজেকে একটা হাসির খোরাক বানিয়ে ফেলেছে। এবং মিঠুনদা যেই কথাগুলো বলছেন, উনি জীবনে কোনোদিন রাজনীতি করেননি, উনি কোনোদিন ইলেকটোরাল পলিটিক্সে থাকেননি। আমি অন্তত 3 বছর রাজনীতি করছি, গ্রাউন্ডে পড়ে থেকে বুথে বুথে গিয়ে প্রচার করে সংগঠন করে আমি এই নিয়ে দ্বিতীয়বার ইলেকশন লড়ছি। এই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্য, তার ভালোবাসায় রাজ্যসভা পেয়েছিলেন এবং তারপর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য ওনাকে বিজেপি থেকে নিয়ে আসা হয়। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।